বন্ধুরা, আজকে কি সুন্দর সুন্দর মাছগুলো, এই যে বড় বড় পুঁটি, তারপরে এখানে তোমার আরও বড় পুঁটি। কড়াই সর্ষের তেল দিয়ে দেব। মাছ অনেক কটা তো ভাজতে তেল দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম। ফুটো থালাতে করে নিয়েছি, তাহলে কি হবে বলো তো, জলগুলো পড়ে যাবে। নুন দিলে যে জলটা বের হয় সেটা পড়ে যাবে। সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে কি দিয়ে রান্না করব দেখো, আজকেও আমার মন গড়াই রান্না। দেখো যথেষ্ট গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে। এবার মাছ ছেড়ে দিই। এক পিঠটা লাল হয়ে গেছে, তুলে দেখি। বাহ, সুন্দর। হ্যাঁ, হয়ে গেছে। এটা একটু বেঁকে আছে, ঠিক করে দেই। হ্যাঁ, তেলটা গরমই আছে মাছ ভাজার। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, একটা মাছও ভাঙেনি। সব গোটা গোটা সোনালি কালারের মাছ ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কালি আর আলু, নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। নতুন রেসিপি বলে বন্ধুরা, দেখো এখানে কি বাটা আছে বলো তো। তিল আছে, এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, নাহলে কালার ভালো আসবে। একটু নুন দিয়ে দিলাম, পরে দেখে দেব। আর আমি হালকা দানা চিনি দিয়ে দিলাম। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন আমি দিতাম, দেইনি কেন বলো তো। দেইনি কারণ হচ্ছে কেন, পেঁয়াজ যাই দেখো মশলা কষানোটা এসে গেছে। এখন আমি একদম কষে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন গরমের সিজন, দেখো টকবক করে ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তোমরা কমেন্টস করো কেমন লাগলো। একটা সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো, লাইক করো। আমি নামানোর আগে বন্ধুরা একটু সরষের তেল দিয়ে দিলাম। এই দেখো ফাইনাল লুকটা, আর একটু হবে।